সিঙ্গার জুবিন গার্গ আর নেই। মাত্র 52 বছর বয়সে এভাবে চলে গেলেন ভারতের এই সুরের জাদুকর। শোনা যাচ্ছে বিদেশে অনুষ্ঠানে গিয়ে স্কুবা ড্রাইভিং করার সময় দুর্ঘটনায় প্রয়াত হলেন জুবিন গার্গ। এই শোক সংবাদ খবরের শিরোনামে আসতেই ভেঙে পড়েছে গোটা বলিউড থেকে সঙ্গীত মহল। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশ। হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা মেলেনি। জানা গেছে শুক্রবার স্থানীয় সময় দুপুর 1:30 নাগাদ ঘটেছে দুর্ঘটনা। পারফর্ম করতে সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন জুবিন। শুক্রবার পারফর্ম করার কথা ছিল তার। গায়কের আকস্মিক প্রয়াণের খবরে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া। জুবিনের ঘনিষ্ঠ সূত্রে খবর, জুবিন বেশ কয়েকদিন ধরে জ্বর ও সর্দিতে ভুগছিলেন। অসুস্থতা নিয়ে বুধবার রাতে তিনি নতুন অহমিয়া ছবি ভাইমন্দার প্রিমিয়ামে ছিলেন। সেখানে থাকাকালীন তিনি আচমকাই পেটে ব্যথা অনুভব করেন। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। দুঃখ প্রকাশ করেছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা রাহুল, অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সকলেই বলছেন থেমে গেল সঙ্গীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র চলাফেরা। আসলে সঙ্গীত শিল্পী জুবিন গার্গ, যিনি শুধু বাংলা বা অসমিয়া গানের জগতেই সীমাবদ্ধ ছিলেন না, তার সুর আর কণ্ঠের জাদুতে তিনি জয় করেছেন বহু মানুষের মন। তার অসাধারণ সঙ্গীত প্রতিভার জন্য তিনি ভারতের অন্যতম জনপ্রিয় শিল্পীর তালিকায় নিজের নামটা তুলে ফেলেছিলেন। জুবিন গার্গের জন্ম হয়েছিল আসামের জোরহাট জেলার 4 নভেম্বর 1972 সালে। তার বাবা ছিলেন একজন প্রখ্যাত গায়ক এবং গীতিকার। পরিবারের সঙ্গীত চর্চার এমন একটি অনুকূল পরিবেশ তাকে শৈশব থেকে সঙ্গীতের প্রতি আকৃষ্ট হতে সাহায্য করে। জুবিন গার্গ তার সঙ্গীতের জগতে যাত্রা শুরু করেন মূলত অসমিয়া গান দিয়ে, কিন্তু ধীরে ধীরে তার প্রতিভা ছড়িয়ে পড়ে পুরো ভারত জুড়ে। তিনি একজন গায়ক, সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক এবং একই সঙ্গে একজন দক্ষ অভিনেতাও ছিলেন। তার বহুমুখী প্রতিভা এবং নিরলস পরিশ্রম তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। ইয়ার প্যার, পাখি, গৌরব ইত্যাদি তার কিছু জনপ্রিয় অসমিয়া অ্যালবামের নাম। তার সঙ্গীত এক নতুন ধারার সূচনা করেছিল, যা সমসাময়িক গান প্রেমীর কাছে বিপুল জনপ্রিয়তা লাভ করে। বাংলার চলচ্চিত্রের সঙ্গীত জগতে জুবিন গার্গের প্রবেশ এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। একদিন ছিল রাজা, শোনো বন্ধু শোনো অথবা বউ কথা কওয়ের মতন গানগুলো আজও শ্রোতাদের হৃদয়ে গভীর আবেগে জড়িয়ে তোলে। তার গাওয়া গানগুলো যেমন জনপ্রিয় ছিল, তেমনি তার সঙ্গীত পরিচালনার তৈরি সুরের জাদুও দর্শকদের মন জয় করেছিল। জুবিন গার্গের সঙ্গীত শুধু সুর ও তালের মিশ্রণ ছিল না, তা ছিল এক গভীর অনুভূতির প্রকাশ। তার গানগুলো মানুষের জীবনের নানা সুখ দুঃখের কথা বলতো, যা সহজেই মানুষের মন ছুঁয়ে যেত আকৃষ্ট। জুবিন গার্গের কর্মজীবনের এই অকাল সমাপ্তি তার ভক্তদের জন্য এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে। তার গানগুলো চিরকাল তার স্মৃতির অংশ হয়ে থাকবে।